আজকে একটা শিক্ষণীয় ঘটনা নিয়ে এসেছি, যার অন্তিমে রয়েছে একটি শিক্ষণীয় কথা। খলিফা হারুন রশিদ এর রাজত্বকালে বা তিনার রাজত্বের সময় বা তিনার সময় একজন ব্যবসায়িক ছিলেন যার নাম হচ্ছে আলী। তিনি হজ যাত্রার জন্য নিয়ত করেন এবং হজ যাত্রার জন্য তিনি প্রিপারেশান নেই এবং প্রস্তুতি নেই যাওয়ার জন্য। তার কাছে ছিল 500 সোনার কয়েন, যেগুলো তিনি রেখে আবদুল্লাহ নামক এক বন্ধুর কাছে রেখে যায়। আর সেই সোনার কয়েনগুলো, সোনার আশারফিগুলো তিনি সংরক্ষিত রাখার জন্য, সবার কাছ থেকে লুকিয়ে রাখার জন্য তিনি এক জারের মধ্যে সেই সোনার কয়েনগুলোকে রেখে দেয় এবং সেই জারের মধ্যে তেল রেখে দেয়, তেল দিয়ে ভর্তি করে দেয় সেই জারটাকে, যাতে কেউ বুঝতে না পারে ওর মধ্যে সোনার কয়েন রয়েছে। সেই আবদুল্লাহ বন্ধুকে যখন সেই জারটা দিয়ে যায়, সেই তার আবদুল্লাহ বন্ধু কোনো এক সময় বাড়িতে রান্নার জন্য বা কিছু তৈরি করার জন্য তেলের প্রয়োজন হয়। তার মাথায় আসে যে তার বন্ধু তেলের একটা জার দিয়ে গেছে আমানত স্বরূপ, সেখান থেকে একটু তেল নিলেই হয়, তার কাজ হয়ে যাবে। তখন সে তেলের জারটা নিয়ে সেখান থেকে কিছু তেল বার করে নেয়। যখন তেল জার থেকে বার করে, দেখে যে কিছু সোনার কয়েন সেই তেলের সঙ্গে বেরিয়ে আসে। তখন সে ভাবে যে সেই জারে, তেলের জারে অবশ্যই আরও সোনা কয়েন রয়েছে। তাই সে সম্পূর্ণ তেল খালি করে দেয় আর সম্পূর্ণ সোনা বের হয়ে আসে সেই জার, তেলের জার থেকে। টোটাল 500 কয়েন ছিল। তো তার মনের মধ্যে লোভ জন্মায় এবং সমস্ত সোনা বার করে সে বাইরে থেকে, দোকান থেকে আবার অন্য তেল নিয়ে এসে সেই জারটা পূর্ণ করে দেয় এবং পূর্ণ করে সে একমতো রেখে দেয়। তার বন্ধু আলী যখন বিদেশ হজ যাত্রা থেকে ফিরে আসে, তখন সে তার আমানতটা ফেরত চায়। আর আলী তাকে সেই আমানতটা, অর্থাৎ সোনা ভর্তি এবং তার মধ্যে তেল ভর্তি জারটা তাকে ফেরত দেয়। সে দেখে যে তার 500 কয়েন সোনা সেখানে আর নেই, সেটা উধাও হয়ে গেছে। তো সে বুঝেই নেই যে আবদুল্লাহরই এই কাজ হয়েছে, আবদুল্লাহ সেই সোনার কয়েনগুলো সেখান থেকে বের করে রেখেছে বা বের করে নিয়ে এনেছে। কিন্তু তার বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণ ছিল না। তাই সে খলিফা হারুনের দরবারে যায় এই বিচারের জন্য। তখন খলিফা হারুন রশিদ অনেক চিন্তা ভাবনার পর এক দক্ষতাপূর্ণ তেলের ব্যবসায়িককে ডাকে। সেই তেলের ব্যবসায়িক সেই জার থেকে তেল নিয়ে একটু চেখে দেখে আর বলে যে এই জারের তেল 2 মাস আগেকার এই তেল এখানে ভরা হয়েছে। আর আলী ফিরে আসে 7 মাস পর হজ যাত্রা থেকে। তখন তার সেই চুরির ঘটনাটা, সোনার বার করার যে প্রমাণ, সেখানে প্রমাণিত হয় যে আবদুল্লাহ সেই তেলের জার থেকে সম্পূর্ণ সোনার কয়েন বার করেছিল। তার অবশেষে তার অপরাধ প্রমাণিত হয় এবং তাকে শাস্তি দেওয়া হয় এবং আলী তার 500 সোনার কয়েন ফিরে পায়। তাহলে ঘটনা থেকে শেখার বিষয় হচ্ছে এটাই, যে আমরা সত্যকে যতই লুকানোর চেষ্টা করি, যতই চেপে রাখি, সত্য কোনোদিনও লুকানো যায় না। সত্য কোনো রকমভাবেই যাই হোক, দেরিতে হোক এবং তাড়াতাড়ি হোক, সেটা সামনে আসেই। তাহলে আমাদের উচিত যে সমস্ত খারাপ কাজ থেকে এবং বেঁচে থাকা এবং সত্যকে লুকিয়ে না রাখার চেষ্টা করা। কারণ সত্যকে আমরা যদি মেনে নিই, তাহলে হয়তো আমাদের সত্যটাকে মানার কারণে আমাদের শাস্তি কম হতে পারে। কিন্তু সত্যটাকে লুকিয়ে রাখতে গিয়ে আমরা যখন সেই সত্যটা সবার সামনে আসে, তখন হয়তো আমাদের বড় শাস্তির সম্মুখীন হতে পারি। তাহলে আমাদের উচিত যে সত্যকে মেনে নিয়ে সত্যকে বলে দেওয়া এবং সৎ মানুষ হওয়া। তবে আজকের ঘটনা ছিল এইটুকুই। শোনার জন্য সকলকে ধন্যবাদ।